80 গ্রাম NaOH দ্রবণকে প্রশমিত করতে কত গ্রাম HCl প্রয়োজন? এটি ক্যালকুলেশন করে দিচ্ছি যে NaOH এর সঙ্গে HCl কে যুক্ত করতে হবে। তো এখান থেকে আমরা NaCl প্লাস H2O পেয়ে যাব, মানে প্রশমিত মানে লবণ আর জল তৈরি হবে, লবণ আর জল তৈরি হয়ে গেল। তো NH এর আণবিক ভর নির্ণয় করতে হবে। Na মানে সোডিয়াম, যেটা প্রশ্নের মধ্যে দেওয়াই রয়েছে 23, প্লাস অক্সিজেনের হয়ে থাকে 16, প্লাস এইচের হয়ে থাকে 1। তাহলে এটা যোগ করলে 23 প্লাস 16 প্লাস 1 করলে আমরা পেয়ে যাব 40। ওকে, নেক্সট HCl, এইচ এর 1 হয়, প্লাস Cl এর হয়ে থাকে 35.5, তাহলে আমরা পাচ্ছি 36.5। এখানে আর এই দুইজনের নির্ণয় করার কোনো প্রয়োজন নেই, আমরা এই দুইজনকে নিয়ে কাজ করব। আমরা যেটা ক্যালকুলেশন করে নির্ণয় করেছি, আমরা এই জিনিসটাকে একটা ভাষা দিয়ে লিখতে পারি যে 40 গ্রাম NaOH এর সঙ্গে 36.5 গ্রাম HCl কে মেশালে দ্রবণটি প্রশমিত হবে। ওকে, বা আমরা এটাই করব ওখানে। ওকে, তো এটা একটু টাইপিং করে নেব আমরা। তাহলে এটা আমরা একটু টাইপিংটা করে নিলাম। তো যে 40 গ্রাম NaOH এর সঙ্গে 36.5 গ্রাম HCl যুক্ত করলে দ্রবণটি প্রশমিত হবে, কিন্তু এখানে 40 নয়, এখানে বলেছে 80 গ্রাম। 80 গ্রাম NaOH এর সঙ্গে কত গ্রাম HCl কে মেশাতে হবে? 36.5/40 ইন্টু 80, তাহলে 40 2 80, আর 36.5কে আমরা 2 দিয়ে ক্যালকুলেশন করলে পেয়ে যাব 73 গ্রাম HCl যুক্ত করলে দ্রবণটি প্রশমিত হবে। আমাদের তাহলে অ্যান্সার হয়ে যাবে 73 গ্রাম। ওকে।